কত নাটক দেখব জানি না, আর কত অভিনয় দেখতে হবে জানি না। একটা মানুষ কতটা অভিনয় করতে পারে সেটা সুস্মিতাকে দেখলেই বোঝা যায়। স্বামী মারা গিয়েছে, কিন্তু দিনের পর দিন নতুন নতুন অভিনয় নিয়ে হাজির হচ্ছে সুস্মিতা। সুস্মিতার এই হসপিটালের ভিডিও দেখে মুখ খুলেছেন পাপিয়া সাহা। তো ভিউয়ার্স, পাপিয়া এবার সুস্মিতা সাহাকে নিয়ে কি বলছে চলুন আজকের এই ভিডিওতে আমরা জানি। সুস্মিতা সাহা নিজের স্বামীকে হারিয়ে কোনোভাবেই নিজেকে মেনে নিতে পারছে না। এভাবে অকালে স্বামীকে হারাতে হবে 18 বছর বয়সে, এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সুস্মিতা সাহার এমন বক্তব্য যে এত অল্প বয়সে কেন আমার ভালোবাসার মানুষটাকে হারাতে হলো তার মায়ের কারণে। আমি তো বেশি কিছু চাইনি, শুধুমাত্র একটু ভালোবাসা চেয়েছিলাম। পলাশ তো আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল, আমার প্রথম প্রেম ছিল পলাশ। আমি তো সারা জীবন তার সাথে সুখে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু কেন আমাকে একা ছেড়ে সে চলে গিয়েছে। জীবনের শুরুর দিনই তো সে আমাকে কথা দিয়েছিল সে কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না, তাহলে কেন এখন আমাকে একা ফেলে এভাবে চলে গিয়েছে। এই কথাগুলোই হসপিটালের বেডে বসে মাঝে মাঝেই জ্ঞান হারিয়ে ফেলছে, আবার উঠে এই কথাগুলোই বলছে। বর্তমানে সুস্মিতা সাহা অনেক বেশি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি রয়েছে। হসপিটালে ভর্তি অবস্থায় কিছুক্ষণ পর পর জ্ঞান হারিয়ে ফেলছে, আবার জেগে উঠলে পাগলের মতো আবল তাবল করে পলাশকে খুঁজছে চারদিকে। আর এই সব ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তখন এগুলো দেখে পুরো ক্ষেপে গিয়েছে পাপিয়ার পরিবার, অর্থাৎ তার শাশুড়ি এবং তার স্বামী, তার দেবর, সবাই যেন কোনোভাবেই সুস্মিতাকে ক্ষমা করতে পারছে না। তারা দায়ী করছে সুস্মিতাই তার ছেলের মাথা খেয়েছে, তার মৃত্যুর জন্য সুস্মিতা দায়ী। তাই কোনোভাবেই সুস্মিতাকে তার পরিবার অর্থাৎ তার শ্বশুরবাড়ির লোকজনেরা কেউ দেখতেই পারছে না। তারা বলছে এগুলো সব নাটক, ও খুব ভালো নাটক করতে পারে আর এটাও তার একটি পার্ট, এমনটাই বলছে এই পাপি নামক পাপিয়া। এদিকে পাপিয়া এই ভিডিওটি দেখে জ্বলে পড়ে হিংসায় শেষ হয়ে যাচ্ছে, বলছে এগুলো সবই ওর নাটক, নতুন করে আর কি কি নাটক দেখাবে আমরা জানি না। স্বামী বেঁচে থাকতে তো 2 আনারও মূল্য দেয়নি, এখন মরে গিয়ে কান্নাকাটি করে অভিনয় করছে। পলাশকে যদি সত্যি ভালোবাসতো তাহলে কি পলাশ এত বড় একটা ডিসিশন নিত? ও কি পৃথিবীর মায়া ত্যাগ করতো? পাপিয়া আর সুস্মিতাকে উদ্দেশ্য করে বলে এইসব নাটক এবার বন্ধ করো। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে সুস্মিতা কি সত্যি এতটা খারাপ অভিনয় করছে?